বিশেষ আয়োজন শুরু করব ভিন্ন এক গ্রামের গল্প দিয়ে। সুজলা সুফলা শস্যে ভরা ছোট্ট গ্রাম মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা। এখানকার বেশিরভাগ মানুষেরই পেশা কৃষি, তবে গ্রামটি পরিচিত ঘরজামাই গ্রাম হিসেবে। ৮০ দশকের শুরু থেকে ঘরজামাই থাকার প্রথা শুরু হয় গ্রামটিতে। আছে ঘরজামাই কমিটিও। শ্বশুরবাড়িতে কনে আসবে, বাঙালির এটাই রীতি। অবশ্য ব্যতিক্রম আছে বটে। জামাই যখন নিবাস গড়ে শ্বশুরালয়ে, তখন বিশেষণ হয় ঘরজামাই। এই বিশেষণকেই যেন রীতি বানিয়েছে মেহেরপুরের এক ছোট্ট গ্রাম। এখানে বিয়ের দিন বর আসে শ্বশুরবাড়িতে, এরপর থেকে বাস করেন সেখানেই। এই রেওয়াজ স্বাধীনতা যুদ্ধের পর থেকেই। গাংনী উপজেলার চৌগাছা গ্রামটি কৃষির উপরে নির্ভরশীল। গ্রামটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি থাকায় মেয়ের বিয়ের পর জামাই নিয়ে আসার প্রচলন শুরু হয়, যা চলছে যুগ যুগ ধরে। হাজার হাজার ঘর জামাই আমার এলাকায় আছে। চৌগাছায় সবচেয়ে বেশি। চৌগাছায় আইলে আর কেউ যাচ্ছে চায় না। বাসায় দেখা যাচ্ছে মেয়ের পরিমাণ বেশি, ছেলে কম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অভিভাবকরা চিন্তা করেছে যে একজন ঘর জামাই নিলে হয়তো আমার জমি জায়গাগুলো দেখাশোনা করবে। আমরা যেহেতু আমাদের পরিবার ছেড়ে একসময় চলে এসেছি, আমাদের কুটুমরা, আমাদের শালি যারা, তারা একসময় কিন্তু ছোট ছিল। সেই পরিবারের কোনো অবলম্বন ছিল না। সেই পরিবারের প্রথম অবলম্বন ছিলাম আমরা। আমাদের দিয়ে সেই সংসারটা গঠন হয়েছে। মানুষের কটু কথা শুনলেও ঘর জামাইরাই হাল ধরেন সংসারের। শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী ব্যবসায়ী সবাই রীতি মানেন। আমার আব্বা দিল ঘর জামাইতে, এখন আমরা এইখানেই থাকি। যেটুক এই আছাড়াটুক পাইছি সেইটুক নিয়ে আমরা জীবনযাপন কাটাইছি। ঘর জামাই কেউ শখ করে হয় না, হয়ে যায়। বাড়িতে জায়গা জমি কম, এখান থেকে চলে এসেছে। আর তো চৌগাছার পরিবেশটা ভালো, এই জন্য সবাই বাইরে, সবই তো চৌগাছায়, সবই বাইরে। ঘর জামাইদের সমস্যা দূর করতে আছে কমিটিও। তাদের তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগও নেই এখানে। চৌগাছা 8টা মসজিদ আছে, 3টি সরকারি প্রাইমারি স্কুল আছে, একটি কলেজ আছে, গোরস্থান আছে, হ্যাঁ, এবং অনেক শিক্ষিত লোক আছে। তারপরে ঘর জামাই এই জন্য হচ্ছে এখানকার মেয়ের হয়তো দেখি শুনি বিদেশে গ্রামে, তো গ্রামে যাই ওখানে মেয়ে গিয়ে খুব পরিবেশে খাপ খাইতে পারছে না। আবার আমরা ছেলে এসে দেখছি এখানকার পরিবেশটা খুব ভালো। সেই ছেলে নিয়ে এসে বললো আমার বাপের সয় সম্পত্তি ছিল থেকে বিয়ে দিল, দিয়ে বাপের সম্পত্তি সব মাঠে খাটতে লাগলো। খাটতে খাটতে আমার বাপেরও বললো তোমরা ভেনে পেরে খাও। সংগঠনটা যদি মজবুত হয় তাহলে আমরা এই নিয়ে আমরা মেলা কিছু গাংনীর পৌরসভার ভেতরে অনেক অগ্রসর হতে পারবো। সমাজের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে। এখন সমাজটা ওপরে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার খোলসটা আছে কেবলমাত্র, কিন্তু ভেতরে প্রকৃতপক্ষে আর পুরুষের শাসন অটুট নাই। এটাতে সমাজে খুব খারাপ ইম্প্যাক্ট পড়েছে এমনটি নয়। আজকে যেটাকে খারাপ বলবে, আগামীকাল সেটাই সমাজের বাস্তবতা হয়ে দাঁড়াবে। অথবা এটাকে আমি খারাপভাবে দেখি না। প্রতিনিয়তই সমাজ ভাঙছে, সমাজ গড়ছে। পরিবর্তনই তো সমাজের মূল চরিত্র। সময়ের পালাবদলে কিছুটা পরিবর্তন হয়েছে এই রীতিতে, তবে এই ঐতিহ্য ধরে রাখতে চান মুরব্বীরা।